everyone, welcome to Microsoft SQL Server Management Studio. So আজকে আমরা শিখব কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলের ভিতরে ভ্যালু ইনসার্ট করতে হয়, ভ্যালুগুলোকে আপডেট করতে হয় এবং ডিলিট করতে হয়। সো ফার্স্ট অফ অল সাপোজ আমরা একটা টেবিল ক্রিয়েট করি। সো আমরা জানি টেবিল ক্রিয়েট করার জন্য এখানে টেবিলে গিয়ে নরমালি আমরা এখানে গ্রাফিক্যালি করতে পারি, বাট আমরা যাচ্ছি আজকে কিউয়ের মাধ্যমে টেবিল ক্রিয়েট করব। সো কিউয়ের মাধ্যমে টেবিল ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে কিউ ক্রিয়েটে যাব, দেন আমি টাইপ করব ক্রিয়েট টেবিল। সাপোজ আমি টেবিলটা ক্রিয়েট করতে যাচ্ছি জনগণ বাংলা নাম। সো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সাপোজ তারপর দিলাম নেম, অবশ্যই ক্যারেক্টারটা আপ হবে। সো আমি এখানে ফিক্সড করে দিচ্ছি নট নাম। দেন হচ্ছে সাপোজ আইডি, তো এটা অবশ্যই টাইপ করে, এন্ড এটা হবে প্রাইমারি কি। দেন হবে আপনার অ্যাড্রেস, এটাও ক্যারেক্টার, সো এটা ফিক্সড করে দিচ্ছি। ওকে, দেন হবে ফোন নাম্বারটা ইন্টিজার টাইপ। ওকে, সো আমি ব্র্যাকেটটা শেষ করে দিলাম। ওকে, অ্যাড্রেসটা সুন্দর। ওকে, সো ডান। সো আমরা এখানে এক্সিকিউট করে দেখি কি অবস্থা। ওকে, ওয়ান কমপ্লিট। ওকে, সো আমরা যদি রিফ্রেশ করি, তারপর আমরা যদি বাংলাদেশে যাই, টেবিলগুলো দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের এই যে জনগণ নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমরা টেবিল ক্রিয়েট করে ফেললাম। এখন আমি যদি আমার টেবিলটাকে দেখতে চাই, টেবিলটা যে ক্রিয়েট করবো, তো কি করতে হবে? সো আমি যদি গ্রাফিক্যালি দেখতে চাই, সো আমি যেটা করবো সেটা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমি সিলেক্ট টপ 1000 রোজ এটা যদি দেখি, যদি ক্লিক করি, তাহলে আমি আমার টেবিলের যে অবস্থাটা সেটা দেখতে পাবো। সাপোজ এই যে দেখাচ্ছে আমাদের নেম, আইডি, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। এখন যদি চাই আমি আমার টেবিলে ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে আমি আবার রাইট বাটন ক্লিক করব, এডিট টপ 200 রোজ এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি টেবিলে ভ্যালু ইনসার্ট করতে পারবো। সাপোজ নেম দিলাম, আমি নাম দিলাম, আইডি হচ্ছে 1, অ্যাড্রেস হচ্ছে ঢাকা, হচ্ছে ফোন নাম্বার হচ্ছে সাপোজ একটা যে কোনো একটা দিলাম 01। ওকে, ডান। সো এইভাবে আমি করে ফেলছি। সো আমি যদি এখন আমারটাকে আবার দেখতে চাই কি অবস্থা আছে, এই সিলেক্ট 1000 রোজ। ওকে, সো তন্ময় নেম ঢাকা হয়ে গেছে। সো এখন আমি চাচ্ছি যে কিউয়ের মাধ্যমে কিভাবে এটা করে। সো কিউয়ের মাধ্যমে করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অলরেডি আমি যেখানে কিউ ক্রিয়েট করে ফেলছি সেখানে চলে যেতে হবে। সো এখানে যাব, সেখানে গিয়ে আমি যেটা লিখব সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফর্ম। এখন টেবিলের নাম হচ্ছে জনগণ চলে আসছে। ওকে, সো এটাকে আমি ক্লিক করলে চলে আসছে আমার ডাটা। সো এভাবে আমি কিউয়ের মাধ্যমে আমার টেবিলটাকে দেখতে পারি। সো এখন আমি যেটা চিন্তা করবো যে কিউয়ের ভিতরে টেবিলের ভিতরে ভ্যালু ইনসার্ট করব। সো আমি দেখেছি কিভাবে গ্রাফিক্যালি ভ্যালু ইনসার্ট করতে হয়। সো আমি দেখি কিউয়ের মাধ্যমে কিভাবে ইনসার্ট করব। সো ইনসার্টের জন্য আমি যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু জনগণ চলে আসছে। দেন সাপোজ ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট। সো ফার্স্ট টাইম হচ্ছে নেম, সাপোজ আমি নাম দিলাম সাকিব খান, কমেডি করার জন্য না, জাস্ট মজা করে দিচ্ছি। দেন কমা দিয়ে সাপোজ হচ্ছে নাম্বার 2, দেন অ্যাড্রেস হচ্ছে সাপোজ ঢাকা। ও শিট, এটা যেহেতু ক্যারেক্টার টাইপ না, সো এখানে আমাকে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। ওনার ফোন নাম্বার হচ্ছে সাপোজ। ওকে, সো আমি ব্র্যাকেট শেষ করে দিলাম। সো এখন আমি কি করব সেটাকে পুরোটা সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করে এক্সিকিউট করব। ও শিট, কি দেখাচ্ছে? আমি তো এটা মেবি ভুল করে দিচ্ছি, কোন তো ইন্টার যাচ্ছি না। এখানে একটা কমা দিতে ভুলে গেছি। ওকে, ডান। সো এটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি এক্সিকিউট করি। ওকে, ওয়ান রো এক্সিকিউটেড। সো এখন যদি আমি দেখতে চাই সেটাকে চেক করতে হবে, সেটাকে এটাকে এক্সিকিউট করি। ওকে, 2 নম্বরে আমার সাকিব খান, আইডি হচ্ছে 2, ঢাকা এন্ড ফোন নাম্বার আমার চলে এসেছে। সো এইভাবে আমি অনেকগুলো ভ্যালু ইনসার্ট করতে পারি, কোনো সমস্যা হবে না। দেন আমি চাচ্ছি যে আমি আরো বেশি ভ্যালু ইনসার্ট করব। সো এখন আমাকে কি করতে হবে? সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে
সিম্পলি জাস্ট এখানে নামগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সাপোজ এখানে আমি দিতে চাই যে হিরো আলম, সাপোজ তার 3 ঢাকায় থাকে, তার মোবাইল নাম্বার আছে। ওকে, সো আমি এটাকে সিলেক্ট করব, দেন এক্সিকিউট, দেন আবার সিলেক্ট করব। এটা দিলে আপনার জাস্ট টেবিলটা দেখাবে। ওকে ওকে, সো আমার হিরো আলম চলে এসেছে। সো এইভাবে আমি অনেকগুলো ভ্যালু ইনসার্ট করতে পারি। সো ইনসার্টের পরে এখন আসি, সাপোজ আমি আমার ভ্যালুকে আপডেট করতে চাই। সাপোজ এই নামটা বা এটাকে আপডেট করতে চাই। সাপোজ আমি এই অ্যাড্রেসটাকে ঢাকা বাদ দিয়ে আমি চিটাগং করতে চাচ্ছি। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আপডেট দেন সেই আমার যে টেবিলের নাম জনগণ চলে এসেছে। টেবিলের নামটা কিন্তু খুব সিকিউরলি করতে হবে। দেন হচ্ছে সেট অ্যাড্রেস, সাপোজ আমার ছিল অ্যাড্রেস ইকুয়াল টু ঢাকা ছিল, তো আমি ঢাকাটাকে চেঞ্জ করে সাপোজ আমি দিলাম কুমিল্লা। দেন ফোন ইকুয়াল টু সাপোজ আমার ছিল যেটা সেটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। দেন ওয়্যার আমাকে আইডেন্টিফাই করার জন্য আইডি ইকুয়াল টু, সো এখানে আইডি হচ্ছে 2, সো আমি 2 দিয়ে দিলাম। ওকে, সো এটাকে আমি সিলেক্ট করলাম, এক্সিকিউট। ওকে, দেন আবার সিলেক্ট ফ্রম জনগণ। ওকে, সো আমার এখানে আইডি এবং অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। সো সেম ওয়েতে আমি যদি সাকিব খানের নামটা চেঞ্জ করতে চাই, সাকিব খানের নাম চেঞ্জ করতে হলে জাস্ট আমাকে এখানে যে অ্যাড্রেসের জায়গায় নেম দিতে হবে, নেম। দেন আমি যদি চাই বিশ্বাস বানানটা ভুল হতে পারে। ওকে, সো আমি দিচ্ছি, সো এন্ড আইডি হচ্ছে সেম থাকবে। ওকে, আপডেট। ওকে, ডান, সাকিব খান চেঞ্জ হয়ে বিশ্বাস হয়ে গেল। সো এইভাবে আমরা আপডেট করতে পারি। সো এখন আমরা চাচ্ছি ডিলিট করব। সো ডিলিট করার জন্য সিম্পল সেম ওয়েতে জাস্ট ডিলিট জনগণ, মানে যে টেবিলটা সেই টেবিলটার নাম। দেন হবে where id equal to 3 here on the bottom. Then okay, execute. Okay, done. Execute করলে ওকে, সো আমার আইডিটা ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আমরা কোনো কিছুকে আমরা টেবিল থেকে কোনো রোকে ডিলিট করতে পারি, ভ্যালুকে আপডেট করতে পারি। সো এখন আমরা যেটা জানবো, সাপোজ আমি শুধু আইডি গুলোকে দেখতে চাচ্ছি। যদি শুধু আইডি গুলোকে দেখতে চাই বা সাপোজ শুধু অ্যাড্রেস গুলো দেখতে চাচ্ছি, সো আমি এখানে হ্যাশের জায়গায় স্টারের জায়গায় সেখানে জাস্ট আমি যদি এখানে আমি যদি দেখি শুধু নেম, দেন এটাকে এক্সিকিউট করি, দেন আমাকে শুধু নেম গুলো শো করবে। তারপর নেমের জায়গায় যদি আমি লিখি শুধু আইডি, দেন আমাকে শুধু আইডি গুলো শো করবে। দেন আমি যদি লিখি নেম আইডি, দেন আমাকে নেম এন্ড আইডি গুলো শো করবে। ওকে, আর আমি যদি এখানে স্টার প্রেস করি, দেন আমাকে সবগুলো শো করবে, পুরো টেবিলে যা যা আছে পুরো টেবিলটাই শো করতেছে। ওকে, সো এটা আমরা একটা নরমালি শর্টকাটে করতে পারি। এখন আমরা আসি টেবিলটাকে ডিলিট। সাপোজ আমি এই যে জনগণ টেবিলটাকে ডিলিট করতে চাচ্ছি। সো আমাকে এটা করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি করতে হবে সেটা হচ্ছে ড্রপ। কোনো টেবিলকে ডিলিট করতে হলে আমরা ড্রপ অপশন ইউজ করি। সো এটাকে ইউজ করার জন্য আমরা ইউজ করব ড্রপ টেবিল জনগণ। ওকে, সো এক্সিকিউট, কমপ্লিটেড। ওকে, সো আমরা বাংলাদেশে গেলাম, রিফ্রেশ দিচ্ছি। ওকে, দেন আমরা টেবিলে গেলাম। ওকে, আমাদের জনগণ নামে টেবিলটা ডিলিট হয়ে গেছে। সো আমরা এভাবে একটি টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিলের ভ্যালু ইনসার্ট করতে পারি, ভ্যালুগুলো আপডেট এবং ডিলিট করতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।